যানবাহন সংকটে বিপর্যস্ত নগরবাসী। নিবন্ধিত ২৯,০০০ বাসের মধ্যে সচল মাত্র ৪,৫০০। এর বিপরীতে যাত্রী অন্তত ১ কোটি। আর এই কারণেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গন্তব্যে যাবার গণপরিবহন। পাশাপাশি যানজটের কারণে সচল বাসের ট্রিপ কমে যাচ্ছে বলেও জানিয়েছে সড়ক পরিবহন সমিতি। জনসংখ্যার হিসাবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর ঢাকা। প্রতি বর্গ কিলোমিটারে বাস করছেন প্রায় ৪৫,০০০ মানুষ। এছাড়া ঢাকার বাইরে থেকে প্রতিদিনই শহরমুখী হচ্ছেন প্রায় ৪ লাখ। বেসরকারি গবেষণা বলছে, নগরীতে কাজের প্রয়োজনে প্রতিদিন রাজপথে নামেন কমপক্ষে ১ কোটি মানুষ। যাত্রী সেবা কি পান? ফার্মগেট এলাকায় বিকেল ৫টা ক্যামেরা ধরা ছিল এই নারী যাত্রীর ওপর। কাঙ্ক্ষিত বাসে উঠতে কয়েক দফা ব্যর্থ হবার পর স্টেশনই ত্যাগ করেন তিনি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী ঘণ্টাখানেক লাইনে দাঁড়িয়ে থাকার পর অসুস্থ হয়ে যান। জায়গা হয়নি শেষ গাড়িটিতেও, তবে স্বস্তি পরের বাসে তিনি জায়গা পাবেন। কিন্তু কখন আসবে সেই বাস? ৫টার পর থেকে অফিস ইউনিভার্সিটি সব ছুটি হওয়া শুরু করে, তখন এই সিরিয়াল বাড়তে থাকে। অনেক সময় ১ ঘন্টা ১.৫ ঘন্টা আমাদের ওয়েট করতে হয়। রেগুলার কাহিনী এটা। শুধু ফার্মগেট নয়, রাজধানীর প্রতিটি স্টেশনের চিত্রই এমন। বাস মালিক সমিতি বলছে, চাহিদার ৮ ভাগ গণপরিবহনও রাজধানীতে নেই। আর যেসব বাস যাত্রী বহন করে তার সিংহভাগেরই নেই ফিটনেস। যানজটের কারণে নির্ধারিত ট্রিপ দিতে পারছে না সচল ৪,৫০০ বাস। ট্রিপ কমায় যাত্রীদের অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এই সময়টা বর্তমান যে গাড়ি চলতেছে এর চেয়ে ডাবল গাড়ি প্রয়োজন, কিন্তু সেটা ঢাকা শহরের রাস্তায় সংকুলন হবে না। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA জানাচ্ছে, গত বছর রাজধানীর সড়কে নেমেছে ১ লাখেরও বেশি যানবাহন। এর মধ্যে যাত্রী পরিবহনের বাস মাত্র ৩ ভাগ। বাস বা মিনি বাস দিয়ে তো আসলে এই গণপরিবহনের এই চাহিদা পূরণ করা যাবে না। এই কারণে তো সরকার কিন্তু দেখেন বিভিন্ন রকম কার্যক্রম হাতে নিয়েছে। আপনার দেখেন মেট্রো রেল করতেছে, BRTA করতেছে। পরিকল্পিত একটি শহরে যানবাহনের জন্য ২৫ ভাগ সড়ক থাকার কথা থাকলেও ঢাকায় আছে মাত্র ৫ ভাগ। আর সেই ৫ ভাগ সড়কের ৯৫ ভাগই ব্যক্তিগত গাড়ি মালিকদের দখলে। এই যুক্তি তুলে ধরে এই পরিবহন বিশেষজ্ঞ বলছেন, রাজধানীর গণপরিবহন ব্যবস্থা যাত্রী বান্ধব নয়। ঢাকায় আমরা যা দেখেছি গণপরিবহনে সমস্যা তৈরি করা ছাড়া আর কিছুই হয়নি। যেই কারণে আমি বলবো, গণপরিবহন তার কাঙ্ক্ষিত যে সার্ভিসটা দেওয়ার কথা জনগণকে দিতে পারছে না। ব্যক্তিগত গাড়ি চলাচলের জন্য সড়কে এমন আলাদা লেন করে বাকি অংশ গণপরিবহনের জন্য ছেড়ে দেওয়া হলে গণপরিবহনের ট্রিপের সংখ্যা যেমন বাড়বে, তেমনি যাত্রীদের যাতায়াতেও সময় লাগবে কম। বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত গাড়ির লেনে যানবাহনের চাপ বেশি থাকায় তখন মর্যাদা পাবে গণপরিবহন খাত। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।